২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করার পর অনেকেই ভেবেছিলেন লিওনেল মেসির গল্প হয়তো সেখানেই শেষ। কিন্তু ফুটবল জাদুঘর চিত্রনাট্যটা লিখেছেন অন্যভাবে। ৩৯ বছর বয়সে মেসি আবার প্রস্তুত আরও একটি বিশ্বকাপ জয়ের জন্য। কিন্তু এবার কোটি টাকার প্রশ্ন, মেসি কি পারবেন সেই পুরনো ঝলক দেখাতে, নাকি বয়স আর ইনজুরি এবার তার পথ আটকে দেবে? আজকে আলোচনা করব মেসিকে নিয়ে কোচ স্কালোনির পরিকল্পনা এবং তিনি মাঠে কতটা কার্যকর হতে পারেন এই বিষয়ে। এবারের বিশ্বকাপে আমাদেরকে প্রথমেই বাস্তবতা মেনে নিতে হবে। টুর্নামেন্ট চলার সময় মেসির বয়স ছুঁয়ে যাবে ৩৯ বছর। ফুটবল ইতিহাসে এই বয়সে কোনো ফরওয়ার্ডের পক্ষে বিশ্বকাপের মতো তীব্র গতির টুর্নামেন্টে হাই ইন্টেন্সিটিতে টানা ৯০ মিনিট খেলা প্রায় অসম্ভব বলা চলে। মেসি সম্প্রতি নিজেও ইঙ্গিত দিয়েছেন তার শরীর এখন আর আগের মতো সাড়া দেয় না। বিশেষ করে তার সাম্প্রতিক হ্যামস্ট্রিং ইনজুরি আর্জেন্টিনাকে বেশ চিন্তায় ফেলেছে। সুতরাং কাতার বিশ্বকাপে আমরা যে মেসিকে প্রতি ম্যাচে পুরো ৯০ মিনিট একই ইন্টেন্সিটিতে দৌড়তে দেখেছি, এবারের বিশ্বকাপে সেই মেসিকে দেখার আশা করাটা একটু ভুলই হবে বইকি। তাহলে মেসি কি এবার ব্যর্থ হবেন? একদমই না। মেসির খেলার স্টাইল গত কয়েক বছরে অনেকটাই বদলে গেছে। তিনি এখন আর বাঁ প্রান্ত থেকে কাটব্যাক করে গতিতে ভেতরে ঢোকা বা ৪-৫ জন ডিফেন্ডারকে ড্রিবল করে পার হয়ে যাওয়া মেসি নন। মাঠে মেসির ভূমিকা এখন আর ঠিক ফলস নাইন নয়, বরং অনেকটাই উইথড্রল পজিশনে একজন খাঁটি প্লেমেকার বা নাম্বার 10-এর ভূমিকায় দেখা যায় তাকে। পরিসংখ্যান ও ট্যাকটিক্যাল অ্যানালিসিস বলছে, গতি কমলেও মেসির ফুটবল ব্রেন বা মাঠের ভিশন এতটুকুও কমেনি। তিনি এখনও এক জায়গায় দাঁড়িয়ে ফাইনাল পাস দেওয়ার ক্ষমতা রাখেন। তার বাঁ পায়ের জাদুকরি ছোঁয়ায় এখনও ম্যাচের মোড় ঘুরে যায় মুহূর্তেই। সার্বিকভাবে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দিতে এখনও সমান কার্যকর এলএম10। এছাড়া সেট পিস বা ফ্রিকিকের বেলায় মেসি এখনও বিশ্বের অন্যতম সেরা। পেনাল্টি বক্সের আশপাশ থেকে মেসির ফ্রিকিক মানে এখনও প্রায় নিশ্চিত গোল। এছাড়া আর্জেন্টিনার বর্তমান দলটিতে মেসি কিন্তু একা নন। মেসিকে কেন্দ্র করে তার চারপাশে একটা শক্তিশালী দল তৈরি করেছেন কোচ লিওনেল স্কালোনি। ফলে আর্জেন্টিনা দলটি এখন আর শতভাগ মেসি নির্ভর নয়। মাঝমাঠে রদ্রিগো দি পল, এনসো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টারদের মতো তরুণ এবং এনার্জেটিক খেলোয়াড়েরা আছেন। মাঝমাঠে মেসির হয়ে বাড়তি দৌড়ানোর দায়িত্বটা নিজেদের কাঁধে নিতে তারা ভুল করবেন না। কৌশলগত দিক থেকে দেখলে স্কালোনি মেসিকে ডিফেন্সিভ ডিউটি থেকে পুরোপুরি মুক্তি দিয়েছেন। সুতরাং আর্জেন্টিনার আক্রমণ ভাগেই মেসি নিজের সর্বোচ্চটা দেবেন। ফলে বিশ্বকাপের সব ম্যাচে পুরো ৯০ মিনিট না খেললেও মাঠে ৬০-৬৫ মিনিট মেসি যদি মেসির মতো খেলতে পারেন, তাহলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেক দূর এগিয়ে যাবে আলবিসেলেস্তারা। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে মেসির ভূমিকা কিছুটা ভিন্ন হতে পারে। ফুটবল বিশেষজ্ঞদের অনেকের মতে মেসিকে হয়তো সব ম্যাচে শুরুর একাদশে দেখা যাবে না। বিশেষ করে গ্রুপ পর্বে জর্ডানের মতো ম্যাচগুলোতে তাকে দ্বিতীয়ার্ধে সাবস্টিটিউট হিসেবে কিংবা পুরো ম্যাচেও বিশ্রাম দেওয়া হতে পারে। আর নকআউট পর্বে কৌশলগতভাবে তিনি যদি সুপার সাব হিসেবেও ম্যাচের শেষ ৩০ মিনিট মাঠে নামেন, সেটাই হবে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক চাপ। মাঠে শুধু মেসির উপস্থিতিই বাকি ১০ জন খেলোয়াড়ের আত্মবিশ্বাস দ্বিগুণ করে দেয়। মেসিকে মার্ক করতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্সেও তৈরি হতে পারে স্পেস, যেটার পূর্ণ ফায়দা নিতে তৈরি থাকবেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজরা। সবশেষ বলা যায় ২০২৬ বিশ্বকাপে আমরা হয়তো গোল মেশিন মেসিকে দেখব না, কিন্তু আমরা দেখব একজন মাস্টার মাইন্ড মেসিকে, যিনি নিজের শেষ বিশ্বকাপে দলকে আরও একবার শিরোপা জেতাতে মুখিয়ে আছেন।